হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি নীলুফা ইয়াসমিন আপনাদের সাথে অনেকদিন পর চলে এসেছি আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করার জন্য। অনেকদিন ভিডিও দিতে পারিনি, আজকে চলে এসেছি আপনাদের সামনে আমার ভিডিও দেওয়ার জন্য। এখন যেহেতু ড্রাগনের সিজন, তাই আমার যে ড্রাগন গাছটি ছিল দেখবেন আমি অনেক প্রায় 1 বছর আগে বা তার থেকেও বেশি সময় আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আমার ড্রাগন গাছের মাচাটা তৈরি করেছিলাম, যে কীভাবে একটা ড্রাগন গাছকে একটা জায়গার মধ্যে রাখা যায়। সেটা খুব অল্প জায়গার মধ্যে হয়েছিল, আমার আব্বা তৈরি করে দিয়েছিল। সেটা যেহেতু বাঁশগুলো অনেক দিন হয়ে গেল নষ্ট হয়ে গেছিলো, যার কারণে ঝড় দেওয়ার কারণে আমার মাচাটা পড়ে গিয়েছিলো এবং ক্ষতিটা অনেকটাই হয়েছে, কারণ প্রচুর ড্রাগন গাছে কুড়িয়ে এসেছিলো। আর যেহেতু কুড়িয়ে অবস্থায় যেহেতু ড্রাগন গাছটা আমাকে রিপোর্ট করতে হয়েছে, যার কারণে আমার গাছের অবস্থা একটু খারাপই ছিল। কিন্তু আল্লাহর রহমতে এখন দেখছি মানে মনটা আমার ভালোই হলো, কারণ আমি আজকে যখন ছাদে এলাম, এই 2 দিন আগেও দেখছিলাম যে ডালফলা ড্রাগন গাছের ডালফলা ছিল, শুকিয়ে যাচ্ছিলো। একটা ভয় ধরেছিল হয়তো আমি টিকাতে পারবো না, কিন্তু আজকে এসে দেখছি যে না, আমার ড্রাগন গাছে ফুলটা ফুটে যেমন ফলের আকারও নিয়েছে, তার সাথে ওই যে ডালপালাগুলো ড্রাগন গাছে সেগুলো খুবই এখন আগে যেমন ছিল শুকিয়ে যাওয়ার মতো, কিন্তু এখন আপাতত অনেকটা সেফ। আশা করছি ইনশাল্লাহ আর নষ্ট হবে না। আমার যে ড্রাগনগুলি ধরেছে সেগুলো আশা করছি টিকে যাবে। আমার আর নটা ধরেছে এখন এই অবস্থায়, পরে হয়তো আবার ধরবে, সেসব ওতেই আমি খুশি। তা আমি কীভাবে ড্রাগন গাছটা তৈরি করি তার ভিডিও আপনাদের দিতে পারিনি, কারণ তখন ভিডিও শ্যুট করা হয়নি, কারণ প্রচুর রোদ ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে। তার কারণে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, বড় ভিডিও যেহেতু শ্যুট করতে পারিনি, ছাদে প্রচুর রোদ তো, আজ নিচে গিয়ে করবো সেই পজিশনই ছিল না, তাই আমি তার একটা শর্ট ভিডিও দেখবেন আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখে নেবেন কীভাবে তৈরি করা হয়েছে মাচাটা। আর আমরা দেখাবো আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে কি মাচাটা কী ধরনের মাচা আমি তৈরি করেছি, এবং এখন আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন যে এই মাচাটা কীভাবে তৈরি করেছি। এতে কী হয়েছে বলুন তো, এতে আমার ড্রাগন গাছটা অনেকটা সুন্দরও লাগছে দেখতে, এবং আমি কি করতে পারবো, উপরে মাচাতে আমার ড্রাগন গাছ থাকবে এবং নিচে কিন্তু আমি যেমন এখন দাঁড়িয়ে আছি দেখুন, ড্রাগন গাছের মাচার নিচে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। তাতে কী হবে, তখন আমার অনেকটা জায়গা নিয়েছিল কিন্তু সেই জায়গাটা ব্যবহার করতে পারছিলাম না, কিন্তু এখন মাচাটা করাতে আমি সেই জায়গাটা ব্যবহার করতে পারছি এবং দেখতেও সুন্দর লাগছে, এবং হয়তো ড্রাগন ধরবে যখন আরও সুন্দর লাগবে। আপনাদেরকে দেখায় বুঝতে পারবেন কেমন তৈরি করেছি মাচাটা। প্রথমে আপনাদের দেখায় আমি ড্রাগন গাছগুলো কীরকম বালতিতে লাগিয়েছি। দেখুন 20 লিটার বালতি আমি দুটো নিয়েছিলাম, সেই নতুন বালতি, রঙের বালতি 20 লিটারের, সে দুটো সেম একই সাইজের, দুটোই 20 লিটারে আছে। আমি একে রিপোর্ট করেছি, যেহেতু বাধ্য হয়ে আমাকে রিপোর্ট করতে হয়েছে। দেখুন এখানে যে ফুলগুলো ছিল, ফুলগুলো আমি কেটে দিয়েছি, গোড়া দিয়ে দিয়েছি সার হিসাবে। দেখুন আমার বলেছেন আপনাদেরকে যে ডালগুলো দেখবেন যেমন শুকনো মতো, দেখতে পাচ্ছেন এখানে দেখুন শুকনো মতো হয়ে গেছে, আবার এখানটাই দেখুন আপনারা আমার ফেটেও গেছে। যখন আমি এটা একটা মাচাতে তুলছিলাম, যারা প্রচুর ভারী, তো আপনারা জানেন ড্রাগন গাছে প্রচুর কাঁটা হয়, তুলতে খুবই কষ্ট। আমি আব্বা মা তিনজনে হিমশিম খেয়ে গেছি এগুলো তুলতে, প্রচুর গায়ে কাঁটা আরে ঢুকেছে, তাও কষ্ট করে তোলা হয়েছে। এখানে প্রথমে আমি লাগিয়ে রেখেছিলাম এবং ইট দিয়ে দিয়েছি, যেহেতু পানিটা পাস হয় বলে এখানে আমি লাগিয়েছি, এটাতে একটা এটা একটা। এবার দেখুন কোথায় কীভাবে লাগানো হয়েছে, পজিশনটা দেখে নিন আপনারা। দেখুন এই যে টায়ারটা দেওয়া ছিল, টায়ারটাকে ওই অবস্থা আছে, কারণ ওখান থেকে বের করতে পারিনি, এই মাচাতে তোলা হয়েছে। দূর থেকে আপনারা দেখায় তাহলে বুঝতে পারবেন মাচাটা কেমন হয়েছে। ওই পজিশনে বাঁশ দেওয়া হয়েছে, ওখানেও বাঁশ দেওয়া হয়েছে, এই দিকটা দেখুন বাঁশকে কেটে দেওয়া হয়েছে। দেখুন এই যে ড্রাগন গাছের মাচাটা তৈরি করেছি, দেখুন দেখতে পাচ্ছেন কতটা, অনেকটা হাইটে করা হয়েছে, উচ্চতা অনেকটাই আছে, যাতে আমি কি করতে পারবো আপনাদেরকে বললাম আমি নিচেতেও আমি ব্যবহার করতে পারবো। দেখুন আমার ড্রাগন ধরেওছে, এই গোড়াতেও ড্রাগন আমার ধরেছে, দেখতে পাচ্ছেন দুটো ধরেছে, তার সঙ্গে এখানেও ধরেছে। আশা করছি ইনশাল্লাহ টিকে যাবে, কারণ এখনও কিন্তু নষ্ট হয়নি। এখানে দেখুন এখানেও ড্রাগন আছে আমার, এই ফাঁকটাতে এখানে আছে, তার সঙ্গে দেখুন এই ভিতর দিকেও দেখুন আছে, অনেকগুলো ড্রাগন ধরেছে। দেখুন কীভাবে কত সুন্দর করে দেখতে, কত সুন্দর লাগে, দেখুন অনেকটা ডাল গেছে এদিকে। আর এই ডালগুলো দেখছিলাম শুকিয়ে গেছে, আমি দাবিয়ে দেখছিলাম, কিন্তু এই যে অংশগুলো দেখুন এগুলো ভালোই শক্ত আছে। দূর থেকে দেখুন আপনারা কত সুন্দর লাগছে দেখতে মাচাটা, দেখুন
এতে কাটিং আমি লাগিয়েছি, ওই সাইডে লাগিয়ে ছোটো বালতিতে কাটিং আমার লাগানো আছে। ওখানেও আমার দেখলাম ড্রাগন ধরেছে, 2টো ড্রাগন অলরেডি খাওয়া হয়ে গেল। ছোটো বালতির মধ্যেই লাগিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে একটা আইডিয়া পেয়েছেন যে এইভাবে একটা সুন্দরভাবে মাছ দিয়ে কিন্তু মাচা তৈরি করা হয়। যেহেতু আমার ছাদে জায়গা অল্প, তো সেই সব আমি কী করতে চাইলাম যে আমি যাতে মাচার উপর ড্রাগন গাছও থাকে এবং নিচেটাও আমি যাতে ব্যবহার করতে পারি, সেই হিসেবেই কিন্তু এইভাবে মাচাটা তৈরি করা। আপনারা কিন্তু আপনাদের ছাদ বাগানে এইভাবে ড্রাগন গাছ মাচাটা বানাতে পারেন। এখন তো ড্রাগন গাছ প্রত্যেকে বাড়িতে বাড়িতে ড্রাগন গাছ, ওটা খুব শখের জিনিস, দেখতেও সুন্দর লাগে, খাওয়া থেকে দেখতে সুন্দর লাগে বেশি। আপনারা কিন্তু এইভাবে আপনাদের বাড়িতে ড্রাগন গাছের মাচাটা তৈরি করতে পারবেন, তাদের দেখতেও সুন্দর লাগবে, ভালোও লাগবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।